সম্পদ যেহেতু স্রষ্টার অবদান, গতিকে আমি সম্পদ খরচ কৰিব লাগিব স্রষ্টার আদেশ অনুপাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাক সম্পদ খরচ করার রাস্তা কৈ দিছে, কত কেনেকৈ আমি সম্পদ খরচ কৰিব লাগিব। সূরা বনী ইসরাইলত আল্লাহ তাআলা এনেকৈ কৈছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। আত্মীয় স্বজনের প্রাপ্য আদায় দিবা, অভাবগ্রস্ত সম্বলহীন পথিকের প্রাপ্য আদায় দিবা, কিন্তু অমিতব্যয়ী নহবা, নিশ্চয় অমিতব্যয়ী সকল শয়তানের ভাতৃ, আর শয়তান তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ। সূরা আরাফত আল্লাহ তাআলা কইছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমালোকে খোয়া আর পান করা, কিন্তু অপচয় নকরিবা, নিশ্চয় অপচয়কারী আল্লাহে পছন্দ নকরে। দুটা এই আয়াত দুটার মাজত প্রথম ওয়ালা তুবাজ্জির তাবজিরা, তোমালোকে অমিতব্যয়ী নহবা, আর দ্বিতীয় আয়াতের মাজত ওয়ালা তুসরিফু, তোমালোকে অপচয় নকরিবা। একাংশ মুফাসসিরিন কেরাম সকলের মতে শব্দ দুটির অর্থ একই, যে জীবনের কোনো ক্ষেত্রতে কোনো অবস্থাতেই সম্পদ অপ্রয়োজনীয়ভাবে খরচ করার অনুমতি নাই। কিন্তু আন একাংশ মুফাসসিরিন কেরাম সকলের মতে শব্দ দুটার মাজত অলপ পার্থক্য আছে। প্রথম শব্দ ওয়ালা তুবাজ্জির তাবজিরা, যে তোমালোকে অমিতব্যয়ী নহবা, ইয়াতে আল্লাহ তাআলা কইছে যে তোমালোকে সম্পদ অবৈধ পথত, অন্যায় পথত, হারাম রাস্তাত তোমালোকে খরচ করিব নোৱাৰিবা, হেয়া এক পয়সাও হব পারে। অবৈধ পথত, অন্যায় পথত, অন্যায় রাস্তাত আপুনি যদি এক পয়সাও খরচ করেছে, তেন্তে আপোনাক শয়তানৰ ভাতৃৰ লগত তুলনা করা হয়েছে। দ্বিতীয় আয়াতত কোয়া হয়েছে যে ওয়ালা তুসরিফু, তোমালোকে অপচয় নকরিবা, অর্থাৎ প্রয়োজনে যদি আপনি 1000 খরচ করেছে কোনো কথা নাই, অপ্রয়োজনে আপনি এক পয়সা আপনি খরচ করিব নোৱাৰিব। আমার আলোচ্য বিষয় আছিল ধপাত ও ধপাত জাতীয় সামগ্রী। গোটেই পৃথিবীত বর্তমান মুসলমান সকলের মাজত ধপাত ও ধপাত জাতীয় সামগ্রী লৈ বিশেষ দুটা দলের সৃষ্টি হয়েছে। উলামায়ে আরব সহ পৃথিবীর এক বৃহৎ অংশ মুসলমান সকলে বর্তমান সময়ত ধপাত ও ধপাত জাতীয় যিবোৰ সামগ্রী আছে সকলকে হারাম হিসাবে ঘোষণা করেছে। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ আমি এটা অংশই ধপাত ও ধপাত জাতীয় সামগ্রিক মুকরুহ বা অপছন্দনীয় হিসাবে ঘোষণা করি, তারে উপরত আমি আজিও আমল করি আছো। উলামায়ে আরব সকলের মতামত অনুসরি যদি আপনি ধপাত ও ধপাত জাতীয় সামগ্রিক হারাম হিসাবে বিবেচনা করে, তেন্তে ধপাত ও ধপাত জাতীয় সামগ্রীর পিছত আপনি এক পয়সা খরচ করিব নোৱাৰে। এক পয়সা খরচ করিলেও সূরা বনী ইসরাইলের এই আয়াত অনুপাতে আপনাক দোষী সাব্যস্ত করা হব। কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছে ওয়ালা তুবাজ্জির তাবজিরা, খবরদার তোমালোকে অমিতব্যয়ী নহবা, তোমালোকে অপ্রয়োজনীয় খরচ নকরিবা, কারণ ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যিসকল অমিতব্যয়ী হয়, যিসকল অপ্রয়োজনীয় খরচ করে, তেওঁলোক শয়তানৰ ভাতৃতুল্য। ওয়াকানা শায়তানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ। আর যদি ভারত উপমহাদেশের উলামা সকলের মতে ধপাত বা ধপাত জাতীয় সামগ্রী যদি আমি মকরুহ বা অপছন্দনীয় হিসাবেও যদি আমি বিবেচনা করু, তেন্তে ওয়ালা তুসরিফু এই আয়াত মতে যে আল্লাহ তাআলা কইছে তোমালোকে খোয়া আর তোমালোকে পান করা, কিন্তু অপচয় করিব নোৱাৰিবা, অপচয়কারী আল্লাহে পছন্দ নকরে, তেন্তে এই আয়াত মতে আমি অপচয় করি আছো। কারণ ধপাত ও ধপাত জাতীয় সামগ্রী মানব জীবনের বাবে কোনো প্রয়োজন নাই। আমি বৈধ হিসাবে ধরিলেও, আমি অপছন্দনীয় হিসাবে বা মকরুহ হিসাবে কলেও, ধপাত বা ধপাত জাতীয় সামগ্রীর পিছত আপনি এক পয়সা খরচ করিলে অপ্রয়োজনীয় খরচ করিছে, যেটো আল্লাহ তাআলা মুঠেই পছন্দ নকরে।